কুরবানি কি জিনিস আমরা জানি না, আমাদের সমাজ জানে না, যার কারণে কুরবানি রয় নাই। কুরবানি হয়ে গেছে নুমায়েশ, দেখানোর জিনিস। কুরবানি হয়ে গেছে শোডাউন। ভালো মতে বোঝেন, যারা কুরবানি করবেন, এক নাম করেন আর পুরা গরু করেন, ভালো মতে বোঝেন কুরবানি জিনিসটা কি। কুরবানি জিনিসটা কি, নাহলে কুরবানি থাকবে না। কুরবানি থাকবে না। এই কুরবানি মিজানের পাল্লায় উঠবে না। না, কুরবানির পশু মিজানের পাল্লায় উঠানো হবে 70 গুণ বাড়ায়া। মিজানের পাল্লায় মাপা হবে, আপনার নেকি হিসাবে মাপা হবে। হিসাবে হ্যাঁ, 70 গুণ বাড়ায়। কত? 200 কেজি হইলে ওইটারে কত কেজি হবে? 70 দিয়ে পূরণ দেন 200-রে, 14,000 কেজি হবে। কত? 14,000 কেজি ওজন হবে মিজানের পাল্লা। এমনি না। আবার ও হুজুররা মানে কিনা জানি না, হতে পারে এটার পিঠে চড়ি আপনি পুলসেরাত পার হবেন। এটা আপনাকে পুলসেরাতের ওই পারে রেখা, এমনি এটা আপনার কোরবানি। কোরবানি কি জিনিস আমরা জানি না। কোরবানিও আল্লাহর কি কি হুকুম। কেন? আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরে মনে না রাখলে তো কথা বুঝবেন না। আমি তো ছাত্রকে মতোই বলতেছি, ছাত্র যেরকম পড়াই এরকমই বলতেছি, যেন আপনাদের মনে থাকে। কুরবানি 3টা কারণ ছিল। কয়টা? মেইন কারণ ছিল কুরবানি 3 কারণে করবে। আমাদের জাতির পিতাকে আবুকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে কুরবানি ছিল। কেননা উনি আমাদের পিতা। কি? জাতির পিতা। প্রথম কুরবানি ছিল ওনার স্মরণে। কেননা উনি প্রথম কুরবানি করছেন। কে? উনি তো প্রথম কুরবানি করছেন, ঠিক না? বলে ওনার স্মরণে ছিল কুরবানি। ওনার আর কোনো কামের কারণে কুরবানি ছিল না। কুরবানি ছিল ওনার স্মরণে। জাতির পিতার স্মরণে। পিতাকে উপাধি কি? খলিলুল্লাহ। যেন কোরবানির মাধ্যমে ওনার সুন্নতকে জিন্দা করতে পারার কারণে আল্লাহ যে ওনাকে খলিল বানাইছেন, যেটাকে খুল্লাত বলে, এটার ছোঁয়া আমাদের গায়েও লাগে। কি? খুল্লাতের ছোঁয়া আমাদের গায়েও। আল্লাহ যেন আমাদেরকে খলিল বানান, প্রিয় পাত্র বানান। এই জন্য ছিল কুরবানি। প্রথমটা বুঝে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণার্থে কুরবানি। কেননা উনি জাতির পিতা, বাবার স্মরণার্থে। অনেক কথাই তো আমরা বলি,
যে আমার বাবা প্রতি বৎসর এই নেকের কাজটা করতেন, এই জন্য আমরাও করি। উদাহরণ দিব, আমার কাছে মাঝে মাঝে আসে, তো আমার আব্বা প্রতি বছর এই ওয়াজের প্রোগ্রামটা, ইসলাহি প্রোগ্রামটা করতেন, আমরাও প্রতি বছর করি। আপনি যদি আমার ঘরে একটু টাইম দিতেন, তাহলে উনি প্রোগ্রামটা করে কেন? বাবার দাদার বংশের পূর্বপুরুষের আমাদের কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। কেননা উনি কোরবানির দ্বারা যে নৈকট্য লাভ করছেন, কোরআন বলছে ফাসিবহিন আফিন, যত বড় নৈকট্য উনি এটার দ্বারা লাভ করছেন, আমরাও যেন ওনার স্মরণে কইরা একটু নৈকট্যের ছোঁয়া পাইতে চাই। প্রথম ছিল কোরবানি, এটা আর কিছু আল্লাহ সমর্থওয়ালাদেরকে তো সবসময় বস্তু খাওয়ার সমর্থ দিছে, ঠিক না? কি না দেয় না? সমর্থওয়ালাদেরকে সব বস্তু খাওয়ার। কোরবানিতে বিশেষ বস্তু কেন খাইতে হবে? বলছে না, এটা বস্তু খাওয়ার জন্য না, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণের জন্য, জাতির পিতার স্মরণে। আর ওই স্মরণে আশা রাখি উনি যে নৈকট্য লাভ করছেন, মহান নৈকট্য, ওটার একটু হলো ভাগ আমাদের মিল। ছোঁয়া বাদ দিয়া দিলাম, ছোঁয়াটা বললাম, ভাগ কি ওনার থেকে একটু ভাগ আমাদের নিল, ওনার থেকে আমাদের একটু ভাগ নিল। দ্বিতীয় কোরবানি হলো কেন জানেন? দ্বিতীয় কোরবানি হলো পশু কোরবানি করা উদ্দেশ্য না, পশু কোরবানি করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমিত্বকে কোরবানি করা। কি আমিত্ব বোঝেন? হ্যাঁ, কি ইংলিশে বললে বুঝবেন? বলবো মাই মাই, বুঝছেন? এটা বাংলাতে কয় নে, এটা আরেক ভাষায়, নোয়াখালীর ভাষায় কয় মে মে। কি আমিত্ব এটাকে বলে, আমি 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 আমি। কোরবানি দ্বিতীয় হলো আমিত্বকে কোরবানি করে দেওয়া। কি আমিত্বকে কোরবানি করা, আমিত্বকে কোরবানি করা। আমিত্ব বোঝেন? বুঝেন না এখন? বুঝছেন? আমিত্ব বুঝছেন কি? আরবিতে বলে আনানিয়াত, আরবি তো এরা বুঝবো না, এরা বুঝবো ইংরাজি আর বাংলা। ঠিক, এটারে বলে মে মে। এই জন্য ছাগল সারাদিন মে মে করে। আবার কেউ লেখছে না, ছাগল ইংরাজিতে কয় এপ্রিলের পরে কি মে। ওটা না, কিন্তু ছাগল সারাদিন বলে মে মে, আমি আমি আমি। এটার নিয়ে অন্যাম ছাগল। আনানিয়াতকে জব করা কোরবানি, আরবিতে বলে আনানিয়াত, বাংলায় বলে কি আমিত্ব। আমিত্ব উর্দুতেও আনানিয়াত বলে, উর্দুতেও আনানিয়াত বলে, ইংলিশে বলে মাই নাই, আমি 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 আমি। এটাকে জব করার জন্য, যেন আল্লাহর
জনগণের সামনে তার কোনো আমিত্ব না থাকে। কোরবানি করে দিলাম, আজকের থেকে আমার কোনো আমিত্ব পার্সোনালিটি থাকবে না। এটার জন্য ছিল কোরবানি। আনানিয়তকে জবাব করে সত্য, আনানিয়তকে জবাব করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আনানিয়তকেও জবাব করছিলেন। আমার ছেলে, আমার ছেলে, আমার প্রিয়, আমার প্রিয়, আল্লাহকে জবাব করেন। তারপরে তো বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফামাযা তারা। বুড়া বয়সের সন্তান ইসহাক আলাইহিস সালাম পরে হয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম আগে হয়েছেন। উনি বড় ভাই, ইসহাক আলাইহিস সালাম ছোট ভাই। আগে হইছেন বুড়া বয়সে, আবার হইতেই আল্লাহ দূরে সরাইয়া দিছেন। উনি ফিলিস্তিন, ছেলে মক্কায়, অনুমতি হইতো না, মাঝে মাঝে আসার অনুমতি হইত। আল্লাহ সবসময় আসতে অনুমতি দিতেন না, মাঝে মাঝে দিতেন। তো সারা দিন রাত ছেলের জন্য ভালোবাসায় কি খেলতো? কেউ খেলতো আমার 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 আমার, আমি আমার আমি আমার। আল্লাহ বলে জব করেন, তো জব করে দিয়েছেন। কি দিয়েছেন? জব করে দিয়েছেন, জব করে দিয়েছেন। যদিও আল্লাহ জব হইতে দেন নাই, কিন্তু যেটা জব করার দরকার ছিল ওটা জব হয়ে গেছে। ওটা জব, আমিত্ব জব হয়ে গেছে, আনানিয়াত জব হয়ে গেছে। কোরবানি ছিল এই জন্য। কোরবানি করার পরে কোনো ব্যক্তির নিজের আমিত্ব থাকবে না, আনানিয়াত থাকবে না, আমি আমার থাকবে না। সত্য এটাই। ভালো মতে কোরবানির ভিতরে বিশ্লেষণ করে দেখবেন। এই জন্যই আল্লাহ বন্ধুকে হুকুম দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনিও কোরবানি করুন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। সব কিছু আমার এই শব্দটাকেই বোঝায়। ঘুরা ফেরা লম্বা করলে এটাই বোঝা। কুরবানির দ্বিতীয় উদ্দেশ্য হল আনানিয়াতকে জবাব করা। কুরবানির দ্বিতীয় উদ্দেশ্য হল কুরবানির তৃতীয় উদ্দেশ্য হল শেষ দরজার ভালোবাসা প্রকাশ করা। শেষ দরজার ভালোবাসা কি? এই জন্যই তো সবচেয়ে ভালোবাসা যার সাথে থাকে সন্তান, ওকে জব দিয়া বুঝাইতেছে এর সাথে আর কি ভালোবাসা, আপনার সাথে আর চেয়ে বেশি ভালোবাসা। সন্তানের সাথে আর আমার কি ভালোবাসা? যদিও মা বাবার সবচেয়ে বেশি ভালোবাসা কার সাথে থাকে? এই কার সাথে? কিন্তু যুবকরা কি বুঝাইতেছে এর সাথে আর কি ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ বেশি তার সাথে ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ বেশি আপনার সাথে ভালোবাসা। দিলাম কোরবানি করে, দিলাম ছুরি চালা। ইব্রাহিম আলাইহিস সালাম এটি দেখাইছে।
তৃতীয় ছিল কোরবানি, ভালোবাসার শেষ স্তর প্রকাশ করা, ইন্তেহাই মোহাব্বত, যেটাকে বলে শেষ দরজার মোহাব্বতকে প্রকাশ করার নাম হলো কোরবানি। যদি এই তিনটা আমাদের চোখের সামনে থাকে তাহলে কসম খোদা কোরবানি কোনোদিন নুমায়েশ হবে না, কোনোদিন লোক দেখানো হবে না, কোনোদিন প্রদর্শনী হবে না, কোনোদিন কোরবানি শুডাউন হবে না, শুডাউন হবে। এই জন্য আপনি দেখবেন, একটা উদাহরণ দিব, আরব দেশে দেখবেন আমাদের মতো ব্যাপক কোরবানি নেই। কেননা শেষ দরজার ভালোবাসা যখন প্রকাশ করে না, তো ওইটা লুকায় লুকায় করে কেউ জানতে দেয় না। কি লাউড স্পিকার বাইরে খোলা আছে, বলে বলে দিতাম। আর আরেকটু চিন্তা করতেছি বিয়া শাদী করছেন কিনা, না করলেও তো বুঝবেন না। বিয়া শাদী করলে বুঝবেন, নাইলে প্রথম কারণ হলো বাইরের লাউড স্পিকার। কি এই জন্য খুলা মুলা বলতে পারতেছি না। শেষ দরজার ভালোবাসা যখন দুইজন দুইজনকে প্রকাশ করে, তো বিলকুল একা একই দুইজনই থাকে, আর কেউ থাকে না। ইশারা মিশারা বোঝান না, সারাদিন গজ মাপতে মাপতে সব ভুলে গেছেন। কি রাগ হয়ে গেলেন? দুইজন দুইজনই থাকে, আর কেউ। এটা শেষ দরজার ভালোবাসা, ঠিক না? হ্যাঁ, একটু বলবো, একজনের থেকে আরেকজনের কোনো অঙ্গ লুকায়িত থাকে না, এমন গোপনে চলে যায়। এই জন্য এখানে গোপনতা, কি গোপনীয়তা, বিলকুল গোপন, ঠিক না? ঠিক, খিড়কিও বন্ধ, ঠিক না? ভেন্টিলেটারও বন্ধ, ঠিক না? মনে হয় বোঝেন না, যদি আমার কেউ ভেন্টিলেটার দিয়ে দেখে। আরব দেশের নিয়ম হলো ওরা আমাদের মতো কোরবানি করে না, আমাদের মতো কোরবানি করে না। ওরা কোরবানি এক এক দেশে লুকায়া পাঠায়, কেউ 10টা, কেউ 20টা, কেউ 25টা, কেউ 30টা, কেউ 50টা, কেউ 100, কেউ 200। যান আফ্রিকার দেশে ঘুরে আসেন, যান গরিব দেশগুলো। আমাদের দেশে আমরা আনতে পারি না, দেখা দেয় না, তাহলে আমাদের দেশেও দিত। গরিব দেশগুলোতে ওরা দিয়া দেয়, 1000 পর্যন্ত দেয়, 1000 পর্যন্ত। কয়টা? ওরা লুকায়িত ভাবে কোরবানি করে, নাইলে সরকারি ভাবে ওদের নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে দেয়া দেয়। সরকারি না, নির্দিষ্ট জায়গা আছে, মাসবা আছে, ওইখানে দেয়া দেয়। হয়তো দেখা গেল একটা খাসি কোনো মতে নিয়ে আসলো বারবিকিউ করার জন্য, চলে গেল মরুভূমিতে ফ্যামিলি নিয়ে, আর ওইখানে ওইটারে বুইনা শুইনা খায়া খোয়া একদিনে শেষ। এই জন্য ওদের কোরবানি লুকায়িত হয়। কি হয়? ইজহারে মোহাব্বত যত লুকায়া হয় তত কি খালি ভালো হয়, কিছু তত রোমান্টিক হয়, তত মজার হয়, মজার তত কি হয়, রোমান্টিক হয়, তত মজার হয়, তত
কি হয়? মজার হয়। কোরবানি এই 3 কারণে ছিল। কোরবানি এই 3 কারণে ছিল। কোরবানি 3 কারণে ছিল। আবার আরেকটা বলতেছি, হাদিস দিয়া প্রমাণ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা বুঝবো কেমনে? তো আল্লাহ 2টা কথা বলছে। কয়টা? তুমি গরিবের খেয়াল যত রাখবা তত আমি তোমাকে ভালোবাসবো, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে আমি তোমাকে তত বেশি ভালোবাসবো। এই জন্য আরবদের ভিতরে বেশিরভাগ হইল ওরা গরিবদের খেয়াল রাখে। কাদের খেয়াল রাখে? এই জন্য ওরা তো সারা বছরই গোস্ত খাইতে পারে। আল্লাহ দিছে ওদেরকে পাক্তি, ঠিক না? জি, পাক্তি চিনেন? হ্যাঁ, একটা মারলে আম্বো 33টা হয়, ঠিক না? ওরা মারে কয়টা? আম্বো এখানে উঠে কয়টা? 33টা। ওরা সারা বছর খেতে পারে। তো ওরা গরিবদের খেয়াল রাখে এই জন্য যেন আল্লাহ ভালোবাসে। কেননা আল্লাহ 2টাই সিস্টেম দিছেন। কুরবান মুসা আলাইহিস সালাম এর ইহসানের উপর উনি বড় ইহসান করছেন আমাদের। আল্লাহকে জিজ্ঞাসা করছে, আপনি আমাকে যে ভালোবাসেন বুঝবো কি করে? আল্লাহ বলে, মুসা তুমি যত বেশি গরিবদের খেয়াল রাখবা তাহলে মনে করবা আমি তোমাকে ভালোবাসবো, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে বুঝবা আমি তোমাকে ভালোবাসতেছি। ওদেরকে দেখবেন আরবরা বুঝছে, আমরা বুঝি না। ওরা গরিবদের খেয়াল রাখে, কিন্তু আমরা তো গোস্ত দিতে যাইও শোডাউন করি, ঠিক না? হ্যাঁ, ঠিক। আসল গরিবরা তো পাই না, আসল গরিবরা তো পাই না, আসল গরিবরা তো পায় না। যারা চাইতেও পারে না, কাউকে বলতেও পারে না, এরকম গরিবরা তো পায় না। পায় 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 না। তার ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা হয় আমাদের দেশে, বড় ব্যথা লাগে, বড় ব্যথা লাগে। বলবো আবার যদি আগামী মাসে আইতে না দেয়, হ্যাঁ বলবো। সবচেয়ে বেশি দেখা যায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ঈদের দিন পার হয়ে যায়, কিন্তু এক টুকরা গোস্ত এদের কাছে পৌঁছে না, এক টুকরা গোস্ত পৌঁছে। কাঁচার দরকার ছিল না, রান্নাটাও পৌঁছে না। কেননা সারাদিন তো জামাই বাড়ির রান দিয়েই ব্যস্ত থাকে, কি কি আত্মীয় স্বজনের বাড়ি নিয়েই ব্যস্ত থাকে, ঠিক না? পরে যদি ইমাম মুয়াজ্জিন বলেও তো জিহ্বায় কামড় দিয়া ব্যস্ত ছিলাম, তো এই জন্য মনে ছিল। আমার সমাজে তো এই অবস্থা। আমার সমাজ, এটাকে সমাজ বলা চলে? বাইচা আছি কোন কারণে আল্লাহ জানে। আমরা সমাজ হিসাবে যে বেঁচে আছি, জাতি হিসাবে, মনে হয় অন্য কোনো কারণে। আমি মাঝে মাঝে বলি যে জমিনের ভিতরের একটা আধ্যাত্মিক শক্তির কারণে আমরা বেঁচে আছি, আর বাহ্যিক একটা
একটা দুইটা আধ্যাত্মিক শক্তির কারণে বেঁচে আছে। তাহলে আমরা জাতি হিসাবে বেঁচে থাকা ঠিক না, উচিত ছিল না। মাটিতে মিশা যাওয়া উচিত ছিল।